ছোটবেলায় বাজার থেকে কুঁদরি আনলে মজা করে বলতাম বেবি পটল। মা এই কুঁদরি দিয়ে বিভিন্ন রেসিপি বানাতো। আজ আমি তারই মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত আমরা কুঁদরি ভাজাটাই বেশি বানাই, কিন্তু আমি আজ একদম নতুন একটা রেসিপি বানাবো। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কুঁদরির মাখা তরকারি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কুঁদরির এই মাখা তরকারির রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম কুঁদরির দু মাথা কেটে মাঝখান দিয়ে চিড়ে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, কেটে আমি একটু ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি। একটা মাঝারি মাপের টমেটো কুচি, কয়েক কোয়া রসুন আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর নিয়েছি 150 গ্রাম কুচো চিংড়ি। চিংড়ি মাছটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলেও এটা স্কিপ করতে পারেন। আমার কাছে চিংড়ি ছিল, সেজন্য আমি এটা চিংড়ি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এটা চিংড়ি ছাড়াও বানাতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি এই আলু আর কুঁদরিটা একটু ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট আমি আলুটা আগে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি আলুটা আগে তেলে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুঁদরিগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে এবার সবকিছু মিশিয়ে নেব। নিয়ে 3 থেকে 4 মিনিট আমি তেলে সবকিছু ভেজে নেব। কুঁদরি এবং আলুটা আমি 3 থেকে 4 মিনিট তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। আলু এবং কুঁদরিটা আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা তেলে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা রসুন, 1 চামচ গ্রেট করা আদা ও রসুনটা হালকা ভেজে নেবো। এখানে খুব বেশি ভাজা লাগবে না, সামান্য একটু ভেজে নেবো আদা আর রসুনটা। আদা ও রসুনটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছে আমি লবণ ও হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা তেলে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুঁদরি এবং আলুটা। সবকিছুর সাথে কুঁদরি এবং আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই কুঁদরি এবং আলুর সাথে পেঁয়াজটা ভাজবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দেবো টমেটো কুচি। এবার সব উপকরণগুলো ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। বাজার থেকে কুঁদরি আনলে সাধারণত আমরা ভাজাটাই বেশিরভাগ খাই। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে কুঁদরি এবং এই আলু দিয়ে চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। 3 থেকে 4 মিনিট সব উপকরণগুলো আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো। মশলাটাও ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। সব মশলাগুলো ভালোভাবে মেশার জন্য আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নিলাম। হালকা হাতে সবকিছুকে একবার নেড়ে দেব। সবকিছুই তেলে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। কিন্তু জল খুব বেশি প্রয়োজন নেই, যেহেতু এটা মাখা তরকারি হবে, সেজন্য এখানে জল আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। ঝোলে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পরিমাণ মতো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। এবার সবকিছু ঝোলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে। সবকিছু ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নেব। হালকা হাতে নেড়ে দেবো একটু। সিদ্ধ হয়েছে কি একটু দেখে নেব। কুঁদরিটা সিদ্ধ হয়ে গেছে।
আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আবারও আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেক কমে গেছে, মাখা মাখাও মতো হয়ে গেছে। এখানে আমি 1-2 আলু একটু গেলে দেব, তাহলে আরো বেশি মাখা মাখা হবে, খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।